এ জগতে যারা হরিনাম শোনে না, যারা হরিনাম ভালোবাসে না, যারা হরিনামের সমালোচনা করে, যারা হরিনামের নিন্দা বন্ধ করে, যারা হরিনাম হলে ঘরের দরজা বন্ধ করে দেয়, তারাই এই কলিযুগে পতিত হয়ে পড়ে থাকবে। শুধু তাই নয়, মনু সংহিতা বলছে তারা এ জন্মে যদিও মানুষ হইছে, পর জন্মে আর মানুষ হবে না। মানুষ হইয়া জন্ম লভিলি, করিলি ভূতের কাম, নিশিদিশি শুধু পচাল পারিলি, না লইলি কৃষ্ণ নাম। হরি বল। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে আউট তত্ত্ব কিছু বলতেই পাচ্ছি না, কারণ লীলাটা এত বড় অনেকটা। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তত্ত্ব কাল আছি তো শোনাবো। কাল তো রূপ গান আপনারা সবসময় শুনেন, কালকে রূপ কিছু গাইব না, শুধু ওইগুলো বলে দেবো। কৃষ্ণের গায়ের রং কেন নীল হয়েছিল, কৃষ্ণের বাঁশিতে কেন মকর চিহ্ন ছিল, কৃষ্ণের কর্ণের কুণ্ডল কেন মকর আকৃতি হলো, মাছ কেন ভগবানের অঙ্গ পেল, এইগুলো কাল বলবো। এবং মাছরাঙা পাখির সঙ্গে কেন গোবিন্দের তুলনা করা হলো, এছাড়া বাঁশির জন্ম, চূড়ার জন্ম, নপুরের জন্ম, এইগুলো বললেই তো রূপ হয়ে গেল। কিন্তু প্রশ্ন আজ থেকে দিয়ে রাখছি, পৃথিবীতে সর্বপ্রথম ভগবান শ্রীকৃষ্ণের রূপ পৃথিবীতে কে দেখেছিলেন? আজ থেকে প্রশ্ন দেওয়া রইল। তবে আমার ইউটিউব না শুনে বলবেন, ইউটিউব শুনলে তো বলে দিতে পারবেন। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, মহাপ্রভু বলছে বুঝে গেলি তো বাসু? প্রভু, এইবার আমার একটা চাওয়া আছে, তুমি বলেছিলে দিয়ে দেবে, আজকে দিয়ে দাও। কি নিবি বল? কি হলো প্রভু, চুপ হয়ে গেল কেন? দাও বাসু, একবার তুই আমার বুকে আসবি। তোকে বলেছিলাম যেদিন ঋণ থাকবে দিয়ে দেবো, কিন্তু বুঝতে পারিনি বাসু, তুই আজকে আমার কাছে এই বস্তু চাইলি। সমস্ত কলিযুগের পাপ তুই মাথায় নিয়ে নরকে যাবি। হ্যাঁ, যত কলির জীবের পাপ আছে তুমি আমার মাথায় দিয়ে দাও, আমি নরকে গিয়ে হা গৌর প্রাণ গৌর বলে কাঁদবো। কেন যেন প্রভু, তুমি যে পতিত পাবো। শুধু একটাই ইচ্ছা আমার, তোমার নামে কলঙ্ক না হয় যেন। দেব না, দেবে না, না। প্রত্যেকটা জীবকে তার কর্মফল ভোগ করতে হবে। যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। কর্ম আপনাকে ভোগ করতেই হবে। কারণ এটা জেনে রাখুন, সবাই বলে আপনি নাকি খালি হাতে আসেন আর খালি হাতে যান, বলে না? क्या लाया क्या ले जाएगा, क्या पाया क्या खोया, বলে না? क्या लाया क्या ले जाएगा। কি এনেছিলে? কিচ্ছু নয়। কি নিয়ে যাবে? সব কিরম মিথ্যে, টপ টপ করে মিথ্যে কথা বলে দিচ্ছে। দেখা গানটা গাইবো। ও দৌড়া যায় রে সময় কা ঘোড়া, ও দৌড়া যায় রে সময় কা ঘোড়া। আমাদের জীবনের সময়টা না ঘোড়ার মতো দৌড়ে চলে যাচ্ছে। সেদিন যারা আমাকে বাচ্চা দেখেছিলেন মুরুটিয়া জগন্নাথ মন্দির প্রথম বছর যখন আছে, তাই না? এখন মনে হচ্ছে বুড়ো হয়ে গেছি না? আরে চুল টুলগুলো কালি করে রেখেছি, তাই 70-এর গায়ে বয়স হয়ে গেল। তাহলে বয়স হচ্ছে না? আজকে একরকম দেখছি, কাল দেখছি বুড়ো হয়ে গেছি। সময় যেন হুড়ুড় করে চলে যাচ্ছে, হুড়ুড় করে চলে যাচ্ছে। আজকে যেমন আসলে আসার সময় একজন বলল, দাদা 70 প্রায় নাকি? হ্যাঁ। যে যেটা বলে খুশি হয় বলুক, 100 বললে আরো বেশি খুশি হয়। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, 45+, খুব ছোট না।
কিন্তু অনেকে বলে, আমাকে দেখলে বলে কেউ 60, কেউ 70, কেউ 80। বলছে বলুক, আমার কি, কেউ দাদু বলে। +45, ঠিকই বলেছে, 46। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে হরি নাম সে তুনে বন্দে क्यों अपना मुख मोड़ा, हरि नाम से तूने बंदे क्यों अपना मुख मोड़ा, दौड़ा जाए रे समय का घोड़ा। এই গীতেই আছে, কেয়া লায়া কেয়া লে যায়গা। এই কি নিয়ে এসেছিলাম, কিচ্ছু নয়, কি নিয়ে যাব, কিচ্ছু নয়। যারা বলে তারা ফার্স্ট ক্লাস চিটিং বাজ, একদম মিথ্যেবাদী। যদি বলেন কেন, শুনুন মশাই, আপনি খালি হাতে আসেননি। আচ্ছা বলুন, যারা মা হয়েছেন, আপনার বাচ্চা যখন জন্মেছিল তার হাতটা কেমন ছিল, খোলা ছিল না? আবার মিথ্যে কথা বলছি, কিরম দেখো, কানের পাশে এইভাবে ছিল, এইভাবে। ও শালা 2 হাতে টিপে ধরেছিল, টিপে। হ্যাঁ, মুঠি একবারে টিপে ছিল, ছাড়বে না একদম। কি ছিল? হরি বল, হরি বল। আসার সময় দুটো জিনিস আপনাকে নিয়ে আসতেই হবে, কর্মফল, স্বীকৃতি। যাবার সময় 3টে জিনিস নিয়ে যাবেন, পাপ পুণ্য, কর্মফল, স্বীকৃতি। ওখানে গেলে স্বীকৃতি আর কর্মফল জমা রাখতে হবে, পাপ আর পুণ্যের হিসাবটা মিটে যাবে ওইখানে। বোঝা গেল? এইবার কর্মফল স্বীকৃতি আপনি যতবার আসবেন আর যাবেন, ও সঙ্গে আসবে আর যাবে, ও নষ্ট হবে না। কর্মফল জমা হবে, আর স্বীকৃতি যদি ভালো কাজ করেন স্বীকৃতিও জমা হবে। ওই জন্য বলছে, যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। প্রমাণ, একদম বাস্তব প্রমাণ দিচ্ছি। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, ওরে কেউ বা বাপের জমানো ধন জবাই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল, লীলাময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জয় রে, কারো দুনয়নে জয়। বোঝা গেল? গানটা আজকে আর গাইতে পারলো উনি, অনেকটা সময় তো চলে যাবে সময়টা। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, চলুন এগিয়ে যাই। বেশ বাসু, তুই যখন চাইলি আমি দিয়ে দিলাম। কি দেবে প্রভু? আমার যা কিছু আজকে তোকে দান করে দেবো। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবানকে দিতে গেলে মন প্রাণ থেকে দিতে হয়, তাই তো নাকি? তবে দুঃখ কোথায় জানেন? আপনি 2 টাকা দিন তাতে দুঃখ নেই, আপনি 5 টাকা দিন তাতে কষ্ট নেই, কিন্তু যে ভিক্ষা চাইতে যাচ্ছে তার সঙ্গে ব্যবহারগুলো একটু ভালো করলে তাতে মনে হয় ভগবান খুশি হয়। কেন? মহাপ্রভু বলছে, সনাতন কি প্রভু, বৈষ্ণবকে শালার মতো খাতির করবি। কেন প্রভু? এই শালাকে আদর করলে যেমন বউ খুশি হয়, বৈষ্ণবকে আদর করলে আমার গোবিন্দ খুশি হয়। বোঝা গেল? তুমি তো পারলে না সারা জীবন, তারা চেনে ভগবানের সেবা করছে মানুষের আত্মকল্যাণে। শুধু তাই নয়, হিন্দু সনাতন ধর্মকে বাঁচাবার তাগিদে এই সব অনুষ্ঠানগুলো হচ্ছে, আমার যেটা মনে হয়। কারণ হিন্দুদের তো ঐক্যবদ্ধতা নেই, আপনাকে মারবে আপনার ভাই পাশ দিয়ে দেখে চলে যাবে, এটা একমাত্র হিন্দু ধর্ম। ছি 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 ছি। সেই জায়গায় দাঁড়িয়ে মুরুটিয়া জগন্নাথ মন্দিরের মতো জায়গায় এত বড় একটা সাধু সঙ্গের ব্যবস্থা, এত বড় মন্দির। ধন্যবাদ জানাই কমিটির ছেলেগুলোকে। জুতো ছিঁড়ে যায়, এসেই শুনছিলাম, বলে দাদা 5 টাকা দিয়ে কষ্ট নেই আমাদের। যখন বলে কি করতে এসেছো, চাঁদা তুলে কি ফিস্টি করবে, তখনই কষ্ট লাগে যে মহাপ্রভু এদের হৃদয়টা কি দিয়ে তৈরি করেছো।
এটা বুঝতে হবে। আপনার পয়সা অনেক থাকতে পারে, আপনি কোটি কোটি টাকার মালিক হতে পারেন, কিন্তু আপনি ইচ্ছা করলেই ভগবানের সেবা করতে পারবেন না। দুর্যোধনের অনেক কিছু ছিল, দুর্যোধন ঐশ্বর্যের অধিকারী ছিল, মাধুর্যের অধিকারী ছিল না। দুর্যোধন ভগবানকে নিমন্ত্রণ করলেন বটে, কিন্তু ভগবান দুর্যোধনের রাজ ঐশ্বর্যের সেবা গ্রহণ করলেন না। বিদুরের ঘরে গিয়ে কলা খেলেন। কেন? দায় পড়েছিল ভগবানে, প্রমাণ করে দিলেন যার কিছু নাই তার আমি আছি, যার কিছু নাই তার আমি আছি, যার সব আছে তার আমি নাই গো, যার কিছু নাই তার আমি আছি, তার সব আছে তার কিছু নাই গো, তার কিছু নাই তার আমি আছি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবানকে কেউ যদি 1 গুণ দেয়, ভগবান 100 গুণ দিয়ে তার পূর্ণ করে। তার প্রমাণ আপনারা পেয়ে গেছিলেন, পাননি? শিশুপালকে বধের সময় কই রে সুদর্শন, যা সুদর্শন শিশুপালকে বধ করেছে। শিশুপালের মা চেয়েছিল, কৃষ্ণ রে, আমার ছেলে শত অপরাধ করলেও ক্ষমা করে দিস। কৃষ্ণ বললে, শোনো পিসিমা, তোমার ছেলে শত অপরাধ করলে আমি ক্ষমা করব, কথা দিলাম। এইবার বলছে শিশুপালের মা, কৃষ্ণ তুই যে কথা দিলি, তাহলে আমার ছেলেকে মারলি কেন? বলে, গুনে দেখো, তুমি বলেছো শত অপরাধ, আমি 100টা ছেড়ে দিয়েছি, একটাই গিয়ে মেরেছি। শিশুপালকে বধ করে যখন সুদর্শন ফিরে এলো, ভগবান সুদর্শনকে না আটকালে তো সব কেটে দেবে। সুদর্শনকে তর্জনী দিয়ে আটকাতে গেলেন, আর সুদর্শন লেগে ভগবানের তর্জনীর ডগটা ছিন্ন হয়ে পড়ে গেল, ছটছর করে রক্ত পড়ছে। সঙ্গে সঙ্গে ছুটে গেলেন দ্রৌপদী, রেশমের শাড়ি, রেশম গুটির শাড়ি, আঁচলটা ছিঁড়ে বেঁধে দিল কৃষ্ণের হাতে। কি দাঁড়ালো? সেদিন থেকেই ভাই বোনের সম্বন্ধ, রাখি বন্ধন। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে ভগবানকে কেউ যদি 1 গুণ দেয়, ভগবান 100 গুণ তার ফেরত দিয়ে দেয়। প্রমাণ পেয়ে গেলেন। প্রকাশ্য জনসভায় দ্রৌপদীর বস্ত্রহরণ, ভগবান এমন বস্ত্র জোগালেন দুঃশাসন টানতে পারলেন না। আর কি প্রমাণ চান? তবে আপনি পয়সা যে রেখেছেন ভগবানের সেবায় লাগাবেন, ভগবান আবার নিবে কিনা তার ব্যাপার। হ্যাঁ গো, সত্যি বলছি, আমি এতটুকু মিথ্যে বলিনি, তোমরা রাগ করো নি। এক ভদ্রলোক 2 লক্ষ টাকা রেখেছে, হরিনাম করাবে, আমাকে বায়নাও করেছে। শুনুন তাহলে, হাসির কথা বলি, আমাকে বায়না করেছে 1 পালা গানে 50,000 টাকা দেবে। এবার ঠিক করেছি গান কম গাইবো, টাকা বেশি নেব, এটা ঠিক করে ফেলেছি। গত বছর থেকে ঠিক করেছি। যদি বলেন কেন, আপনার মতো মানুষ, আপনি প্রসাদ ভোজী বৈষ্ণব মানুষ, এটা করলেন কেন? বর্তমান কলিযুগে যে বেশি টাকা নেয় সেই হলো বড় দল, এটা দেখে ফেলেছি। ঝেঁটা কোন দিকে রাখবে, জুতো কোন দিকে রাখবে, 70,000 টাকা। তাহলে আমি কেন করব না? আমি তো শাস্ত্রজ্ঞ, বই গ্রন্থ পড়েছি, গ্রন্থের পৃষ্ঠা বলে দিচ্ছি। মানুষের জ্ঞান কাণ্ড নাই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাও 2 লক্ষ টাকা রেখেছে, 50,000 টাকা তা থেকে আমাকে দেবে, বায়না করেছে গান গাওয়াবে। হঠাৎ ফোন করে বলছে, দাদা কীর্তন বুঝি হবে না? কেন? বলে, বউকে ভর্তি করেছি। কেন গো? বউয়ের হার্ট অপারেশন করতে হবে, 3 লাখ লাগবে। আমি বললাম, ভাই তুমি দুঃখ করো না। বলে, কেন? তুমি টাকাটা এমন কাজ করে ইনকাম করেছো, ওটা ভগবান নিল না, ডাক্তারকে দেওয়া করালো। আপনি এই কথা বললেন? আরে হ্যাঁ, আমার স্টেট কার্ড কথা। বন্ধু, তুমি থাকলেও আচ্ছা, গেলেও আচ্ছা, তুমি এমন কর্ম করে পয়সা রোজগার করেছো যা ভগবানের সেবায় লাগলো না, ডাক্তারের সেবায় চলে গেল। ভেবে দেখো মন, কোনটা ভালো? ডাক্তারকে দেবে না ভগবানকে দেবে? এবার আপনারাই ভাবুন। কমিটির ভাইরা যাচ্ছে, যেটা আপনারা বুঝবেন সেটা করবেন, আমার আর বলার কিছু নেই।
যে কোনো একটা বেছে নি, হয় ভগবান না হয় ডাক্তার। এই বাসু শোন, আজ থেকে আমার এই দেহটা, এদিকে কানটা রাখবেন, ওদিকে হাতে ঠুংঠাং চালান, এদিকে কানটা দিন। এই বাসু, আজ থেকে আমার এই দেহটা আমি তোকে দিয়ে দিলাম। প্রভু আমায় অনুমতি দাও। কেন রে? আমি বিয়ে করেছি, স্ত্রীর কাছে যাব না? ঠিক আছে, যা, সুখে থাকিস বাসু। যেদিন যেখানে যেভাবে যে অবস্থায় আমাকে প্রয়োজন হবে, একবার শুধু হা গৌর বলে ডাকবি, আমি পৌঁছে যাব। আর দেরি কেন? প্রণাম করিয়া বাসু গৃহেতে চলিল, প্রণাম করিয়া বাসু গৃহেতে চলিলা, প্রণাম করিয়া বাসু গৃহেতে চলিলা। গৌর গুণ গাইতে গাইতে উপনীত হইলা, গৌর গুণ গাইতে গাইতে উপনীত হইলা। হা গৌর হা গৌর বলে হা গৌর হা গৌর, হা গৌর হা গৌর, হা গৌর হা গৌর। নয়ন জলে পরিপুর, হা গৌর হা গৌর, নয়ন জলে পরিপূর্ণ, হা গৌর হা গৌর। হরি বল হরি বল হরি বল। এ তো হাগৌর হাগৌর করতে করতে ঘরে এসে পৌঁছেছে পদ্মা, ভূতে ধরে নিয়েছে। কই গো, দরজা খোলো। কি হলো গো? এই শুনছো, আগেকার দিনে এগুলো ছিল, এখন তো আর এইসব নেই, এখন সব নাম ধরে ডাকে। কই গো, খোলো, দরজা খোলো। দরজাটা খুলেছে, যা দরজাটা খুলেছে এ তো শুরু করেছে। কোথায় গেছিলে তুমি? জয় গৌর জয় গৌর, আরে জয় গৌর জয় গৌর, তোমার কোনো কাণ্ড জ্ঞান আছে? জয় গৌর, একটা বলা নেই, খোয়া নেই, তুমি চলে গেছো। হ্যাঁ, জয় গৌর জয় গৌর। এই সব সময় যদি এইরকম করে রাগে রেগে যাবে না বাড়ির লোক। জয় গৌর জয় গৌর। বাড়ির লোক তো একদম আরে শোনো না, কোথায় ছিলে তুমি, সত্যিটা বলো। জয় গৌর জয় গৌর। আবার কি কোথাও সংসার করেছো নাকি? জয় গৌর জয় গৌর। কি ঝামেলায় পড়লো। জয় গৌর জয় গৌর। নিশ্চয়ই একে ভূতে ধরেছে। ও পাড়ার গৌর জয় গৌর। ওঝা ডেকে আনতে হবে, ওঝা ডেকে এনে ঝাঁটা দিয়ে ঝাড়ালে তবে গৌর গৌর নামবে। এই তোমাকে যা বলছি তাই যাও, স্নান করে এসো তো, স্নান করে মাথাটা ঠান্ডা করো, দুটো খেয়ে নাও আগে, যাও। জয় গৌর। ভোগ লেগে গেছে? হ্যাঁ, ভোগ লাগানো হয়ে গেছে, প্রসাদ পেয়ে নাও তাড়াতাড়ি। যত প্রসাদ পাবে তত প্রসন্নতা লাভ হবে, আর যত অখাদ্য কুখাদ্য খাবে। হরি বল না, বলবো নি, বললে আবার রেগে যাবে অনেক। বেশিরভাগ তো ওই সব খাবার লোক বললেই রেগে যাবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এ তো স্নান করে এসেছে, সেবা দিয়েছে, ভাবছে ও যা বলে বলুক, আমার শুধু জয় গৌর। বাঁচার একটাই উপায়, দেখবেন আস্তে। আপনি হয়তো আশ্রমে গেছেন, প্রচুর কাজের চাপ, কি করে ফাঁকি মারবেন? মালাটা ধরে নেবেন। তাহলে মোটামুটি বাবাজিরা বলবে না যে কাজ টাজ করো, ও তার বসে বসে মালাই নিচ্ছে। এখন মালা নিচ্ছে দেখে তো গুরুদেব বলতে পারবে না তুই মালা ছেড়ে কাজটা কর। চালাকি, যারা হরি ভজে না তারা খুব চালাক। হ্যাঁ, যখনই দেখবে কোনো কাজ করতে হবে, সবার আগে দেখবেন মালাটা নিয়ে নিয়েছে। আমি আমার মাকে মাঝে মাঝে বলি তো, এই দেখো মালা ধরে ফেলেছ। হ্যাঁ, আমি জানি তো। যদি আমি বলি মা মালাটা গেঁথে দাও, তো আগে থেকে মালা ধরে বসে আছে। ঠিক বুঝতে পেরেছি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বলে, না রে বাবা, মালা রেখে দিচ্ছি, রেখে গেঁথে দেবো। একই তো কাজ, এটা নাম করছি, সেটা মালা গাঁথবো, একই ব্যাপার, অসুবিধা নেই। ওটা গাঁথতে গাঁথতেও তো নাম করা যায়, একটা করে ফুলে গাঁথবো আর একবার করে নাম করবো, তাতে অসুবিধে কি? নামে মালা গাঁথলে অনুরাগ থাকে। এটাই গৌর হরি। সেবা করে শয়ন করেছে, স্ত্রী প্রসাদ পেয়েছে, এবার চরণটা সেবা করছে। পরশমণির স্পর্শ পেলে লোহা যেমন সোনা হয়, লোহা যেমন সোনা হয়। বাসুদেব দত্তের চরণের পরশ পেয়ে পদ্মাবতী বুঝি সোনা হলো, পদ্মাবতী বুঝি সোনা হলো। চরণ সেবা করছে স্বামীর, আর আপন মনে দোলন। কিসের দোলন এটা? ঘুমের দোলন না, বাসুদেব দত্তের মুখ থেকে বেরোচ্ছে গৌর গৌরবে গৌর বৈভবে, গাহো গাহো গোরার নাম মোনামা, গাহো গাহো গোরার নাম। গৌর
শয়নে গৌর স্বপনে গৌর প্রেমময় নয়না ভিরা শয়নে গৌর স্বপনে গৌর প্রেমময় গৌর ভজরে অন্ধ চরণার বিন্দ ভজরে চরণার বিন্দ। আচ্ছা এই যে গানটা বলছি আপনারা প্রতিবাদ করছেন না, শুধু অন্ধকেই বুঝতে বলছে। যারা দেখতে পাও তারা কিন্তু ভজবে না, শুধু অন্ধরা ভজবে। কেমন মনে থাকবে তো? তাহলে কে কে অন্ধ আছেন হাত তুলুন তো দেখি। জয় রাধে। দেখেছো, এরা সবাই চোখে দেখতে পায়, কেউ হাত তুলছে না। আর আমি বলছি বেশিরভাগই সব অন্ধ। কেন? মানুষ হলো জন্ম কানা, চোখ থাকতেও দেখতে পায় না, আপন ঘরে বোঝাই শোনা, পরে করে লেনা দেনা, এদেরকে ঠিক আগে দেনা, যারা গুরুদেবের দেওয়া বস্তু ধরে রাখতে শিখলো না, তারাই হলো জন্ম কানা। রামকৃষ্ণ কথামৃতে আছে না, তারে দেখবি যদি নয়ন ভরে, তোর ও চোখ দুটো কর না কানা, শুনবি যদি মধুর বাণী, তবে বাইরের কানে আঙুল দে না, বাইরের কানে আঙুল দে না। বোঝা গেল? এই জড়জাগতিক নয়ন দিয়ে তাকে চেনা যাবে না। তাকে চিনতে গেলে গুরু জ্ঞানঞ্জন শলাকার যে নয়ন তৈরি হয়েছে, সেই নয়ন দিয়ে চিনতে হবে। প্রমাণ, যেমন বীজের মধ্যে বৃক্ষ আছে, চোখে না যায় দেখা, নামের মধ্যেই নামি আছে চূড়া ভরা বাঁকা। সব নয়নে যায় না দেখা, যায় না দেখা। যাদের হৃদয়ে ভেতরে আছে আঁকা। বোঝা গেল? তাহলে মানুষ জন্ম কানা নয়। হরি বল, হরি বল। কলি জগত তরাতে তুমি এসেছো ধরাতে, গৌর ভগবান তুমি জগত দাও দাও প্রভু দাও, কি নেবে? এসেছ ধরাতে গৌর ভগবান তুমি। প্রভু দাও, বল কি নিবি? জীবের যত পাপ আছে দাও মোর মাথে, যত পাপ আছে ওরে বাসুরে একই চাহিলি, প্রভু জীবের যত পাপ আছে দাও মোর মাথে, যত পাপ আছে দাও মোর মাথে। নরকে যাইব আমি নরকে যাব সেও ভালো, নরকে যাব সেও ভালো। তবু কলির জীবকে উদ্ধার করো, তোমার নামে কলঙ্ক না হয় যেন। হরি 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 বল। হয়ে যাবে উদ্ধার করো, উদ্ধার করো। তোমার নামে কলঙ্ক না হয় যেন, তোমার নামে কলঙ্ক না হয় যেন, নামে কলঙ্ক না হয় যেন। আমি সব সইতে পারি
তোমার কলঙ্ক নারী নামে কলঙ্ক নাই যেন সব সইতে পারি তোমার কলঙ্ক সইতে